এই গবেষণার মধ্যে বাবা জাহাঙ্গীর বলতেছে, আমি 53টা বছর কোরআন গবেষণা করছি, রিসার্চ করছি। করার পরে বাবা জাহাঙ্গীর তিনি উদ্ঘাটন করলেন, আমানু আর মমিন এক না, মমিন আর আমানু এক বিষয় না। সালাত, সাওম, জাকাত, এই যে ইবাদত বন্দেগীগুলি কার উপরে ধার্য হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোথাও বলা হয় না ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিন বা মুসলমান, মুসলমান। আমান, আমানু মুমিন, এটার কি পার্থক্য, এটার কি বিশ্লেষণ, এটার কি ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর প্রকাশ করছে। তারপরে দুনিয়া আর পৃথিবী এক না, আসমান জমিন ব্যবধান। যে ব্যক্তি কামনার মায়া জালে বন্দী, সে দুনিয়াতে অবস্থান করে। আর যে কামনার মায়া জাল ছিন্ন করতে পারছে, যার ভিতরে চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারছে, যার চাওয়া পাওয়া নাই, এর কাছে কি আছে? সে দুনিয়ার বাসিন্দা না, সে পৃথিবীতে বাস করে। দুনিয়ার পৃথিবী, আমানু মুমিন। তারপরে যে বিষয়টা কইতেছিলেন, কি কইতেছিলেন? মাওলা আলী। এই যে মাওলা আলীর যে ভেদ রহস্য, সেই রহস্যটা হইল কোরআন এবং কিতাব। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এইটাই কিতাব। এটা কি? এটা হইল আলিফ লাম মিম। আলিফ লাম মিমটাই কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন কোরআন আর কিতাব এক না। বাবা জাহাঙ্গীর বলতেছেন, কোরআন আর কিতাবের আকাশ পাতাল ব্যবধান। কোরআন এক জিনিস, কিতাব এক জিনিস। আল্লাহ রাসূল বলছে, আমি তোমাদের কাছে রেখে গেলাম ইত্রাত এবং আল্লাহর কিতাব। কোরআন শরীফ বলে নাই, কারণ ওই সময় এটা বাইন্ডিং আকারে ছিল না। তখন আবার মহানবী বলতেছে, আমার ইত্রা মানে আমার বংশ কিতাব হইতে আলাদা না, কিতাব আমার বংশ হইতে আলাদা না। আল্লাহ রাসূলই হলো কিতাব, আর রাসূল যা বলতেছে এটাই কোরআন। মাওলা আলী কিতাব, উনি যা বলতেছে এটাই কোরআন। মাওলা হাসান কিতাব, উনি যা বলতেছে ওটাই কোরআন। কারণ আল্লাহ কোরআনে বলতেছে, তোমাদের রাসূল একটি কথাও তার নিজ ইচ্ছায় বলে নাই আমার হুকুমের বাইরে, আমার ইচ্ছার বাইরে উনি একটা অক্ষরও বলে নাই।